ওয়েল, তো আগের দিন আমরা ডিফাইন করছিলাম কনজুগেট অফ এ সাবগ্রুপ। এই জায়গাগুলো আমাদের আজকের জায়গায় কিছু কিছু জায়গা লাগতে পারে, তো সেগুলো আমি একটু আলোচনা করে নিচ্ছি। কনজুগেট অফ এ সাবগ্রুপ কীভাবে ডিফাইন করা হতো না, জি যে কোনো একটা গ্রুপ ছিল, এইচ হচ্ছে তার একটা সাবগ্রুপ, দেন যে কোনো এ বিলংস টু জি এর জন্যে আমরা নতুন আর একটা সাবগ্রুপ ডিফাইন করতাম এ এইচ এ ইনভার্স বলে। এ এইচ এ ইনভার্স, এই সাবগ্রুপটাকে বলা হতো কনজুগেট অফ এইচ, এবং কাকে দিয়ে, কোন এলিমেন্ট দিয়ে কনজুগেট করেছো, এ এলিমেন্ট দিয়ে কনজুগেট করেছো। তাহলে কনজুগেট অফ এইচ বাই এ দিয়ে, এই এ এইচ এ ইনভার্স এই সাবগ্রুপটাকে বলা হতো কনজুগেট অফ এইচ বাই এ। সেখান থেকে আমরা দেখেছিলাম এ এইচ এ ইনভার্স এই স্ট্রাকচারটা, এই সাবগ্রুপটা এইচের সাথে আইসোমরফিক হতো। হলো, নেক্সট আমরা ডিফাইন করছিলাম নর্মালাইজার অফ এ সাবগ্রুপ। নর্মালাইজার, এইচ হচ্ছে যে কোনো একটা সাবগ্রুপ, অ্যানাদার কোনো একটা সাবগ্রুপ আমি কে ধরে নিচ্ছিলাম, অ্যানাদার কোনো একটা সাবগ্রুপ ধরে এরকম কে নিচ্ছিলাম। তাহলে আমরা ডিফাইন করতাম নর্মালাইজার অফ এইচ ইন কে দিয়ে এন কে এইচ বলে নতুন আর একটা স্ট্রাকচার ডিফাইন করতাম এন কে এইচ। অর্থাৎ এন কে এইচ বলতে বোঝাতো কে এর সেই সকল এলিমেন্ট, সেই সকল কে বিলংস টু কে যারা এইচকে নর্মালাইজ করতো, অর্থাৎ যাদের জন্য কে এইচ কে ইনভার্স এই জিনিসটা ইকুয়ালস এইচ হয়ে যেত। কে এর ক্যাপিটাল কেস এই সাবগ্রুপটার সেই সকল এলিমেন্ট যারা এইচকে নর্মালাইজ করতো, অর্থাৎ কে এইচ কে ইনভার্স ইকুয়ালস এইচ হয়ে যেত। এইভাবে আমরা নর্মালাইজার অফ এইচ ইন কে ডিফাইন করতাম। সেখান থেকে আমরা সিম্পলি নর্মালাইজার অফ এইচ ইন টোটাল গ্রুপটার মধ্যেই, বা সিম্পলি এটাকেই নাম দেওয়া হয় নর্মালাইজার অফ এইচ, আর তখন জিটা লেখার দরকার পড়ে না। যদি টোটাল গ্রুপের মধ্যেই কাজটা করো তাহলে সিম্পলি এটা হয়ে যেত গ্রুপের সেই সকল এলিমেন্ট যারা এইচকে নর্মালাইজ করে, অর্থাৎ জি এইচ জি ইনভার্স ইকুয়ালস এইচ হচ্ছে। এবং সেখান থেকে আমরা দেখেছিলাম নর্মালাইজার অফ এইচ ইন্টারসেকশন কে যদি করি সেটাই হয়ে যাবে নর্মালাইজার অফ এইচ ইন কে। তো এত দূর পর্যন্ত আমরা আলোচনা করছিলাম, ঠিক আছে? মনে পড়েছে? দেখো, এত দূর পর্যন্ত আলোচনাটা আমাদের হয়েছিল। আজ প্রথম যে রেজাল্টটা, যে থিওরামটা নিয়ে আলোচনা করা হবে, খুব সহজ একটা রেজাল্ট দেখা যাচ্ছে প্রত্যেকের। আজ প্রথম যে রেজাল্টটা নিয়ে আলোচনা করা হবে সেটা হচ্ছে এরকম: জি যে কোনো একটা গ্রুপ, এইচ আর কে হচ্ছে তার দুটো সাবগ্রুপ, দেন দ্য নাম্বার অফ ডিস্টিংক্ট কনজুগেটস অফ এইচ, নাম্বার অফ ডিস্টিংক্ট কনজুগেটস অফ এইচ, নাম্বার অফ ডিস্টিংক্ট কনজুগেটস অফ এইচ। এইচের কতগুলো ডিস্টিংক্ট কনজুগেট আছে ইনডিউসড বাই দ্য এলিমেন্টস অফ কে, ইনডিউসড বাই দ্য এলিমেন্টস অফ কে। এটা ইজ ইকুয়াল টু কে কোলন এন কে এইচ, অর্থাৎ এই ইন্ডেক্স কে কোলন এন কে এইচ এর সাথে সমান হবে। ইন্ডেক্স অফ এন কে এইচ ইন কে এর সাথে সমান হবে। কি বলতে চাইছে প্রমাণটায় আসার আগে একটু ক্লিয়ার করে নিই। বলছে জি গ্রুপ এইচ আর কে তার সাবগ্রুপ, তাহলে আমরা এইমাত্র ডিফাইন করলাম এন কে এইচ। এন কে এইচ বলতে কে এর সেই সকল এলিমেন্ট, কে এর কিছু সংখ্যক, এই যে কে আছে, এই কে এর কিছু সংখ্যক এলিমেন্ট যারা এইচকে নর্মালাইজ করছে। তাহলে এন কে এইচ জিনিসটা কে এর কিছু এলিমেন্ট, অর্থাৎ কে এর একটা সাবসেট বা সাবগ্রুপ হচ্ছে, কে এর একটা সাবগ্রুপ হচ্ছে, শিওর? তা কে এর সাবগ্রুপ হচ্ছে নাম্বার অফ ডিস্টিংক্ট কনজুগেটস অফ এইচ, নাম্বার অফ ডিস্টিংক্ট কনজুগেটস অফ এইচ ইন কে।
ইনডিউসড বাই দ্য এলিমেন্টস অফ কে। অর্থাৎ নাম্বার অফ ডিস্টিংক্ট কনজুগেটস অফ এইচ, মানে যাদেরকে কে ক্যাপিটাল এইচ কে ইনভার্স টাইপের দেখতে, নাম্বার অফ ডিস্টিংক্ট কনজুগেটস অফ এইচ মানে কনজুগেট অফ এইচ ইনডিউসড বাই দ্য এলিমেন্টস অফ কে, তার মানে স্মল কেটা আসছে কোত্থেকে, ক্যাপিটাল কে থেকে। এটা হচ্ছে প্রথম অংশটা। এই ধরনের কতগুলো ডিস্টিংক্ট কে এইচ কে ইনভার্স টাইপের এলিমেন্ট আছে, ভালো করে লক্ষ্য করো। নাম্বার অফ ডিস্টিংক্ট কনজুগেটস অফ এইচ, ডিস্টিংক্ট কনজুগেট, এই ধরনের কনজুগেট অফ এইচ, এইচের কনজুগেট, এবং কোন এলিমেন্ট দিয়ে কনজুগেট করেছো, বাই দ্য এলিমেন্টস অফ কে, সাচ দ্যাট কেটা আসছে ক্যাপিটাল কে থেকে। তাহলে এই ধরনের কে এইচ কে ইনভার্স টাইপের দেখতে কতগুলো ডিস্টিংক্ট বা আলাদা আলাদা এলিমেন্ট আছে, সেই সংখ্যাটা এই ইন্ডেক্সটার সাথে সমান হচ্ছে। আর এই ইন্ডেক্সটা কি রিপ্রেজেন্ট করে, ইন্ডেক্সটা রিপ্রেজেন্ট করে নাম্বার অফ জি কোলন এইচ, মানে কি বোঝায়, নাম্বার অফ ডিস্টিংক্ট লেপ্টোসেটস অফ এইচ ইন জি। তাহলে এটা কি ইন্ডিকেট করবে, নাম্বার অফ ডিস্টিংক্ট লেপ্টোসেটস অফ এন কে এইচ ইন কে। দেখাতে হবে এটা দুজনে সমান। তাহলে আমি করলাম কি, একটা সেট ধরে নিলাম ক্যাপিটাল এ সমান কার্লি এ সমান কে এইচ কে ইনভার্স টাইপের এলিমেন্ট সাচ দ্যাট কে বিলংস টু ক্যাপিটাল কে। অর্থাৎ প্রথম পার্টটা যেটা বলেছে, নাম্বার অফ এ সেটটার মধ্যে কারা আছে না, কনজুগেট অফ এইচ ইনডিউসড বাই দ্য এলিমেন্টস অফ কে, কনজুগেট অফ এইচ ইনডিউসড বাই দ্য এলিমেন্টস অফ ক্যাপিটাল কে, তারা আছে এ এর মধ্যে। আর বি সেটটার মধ্যে আছে কি, এটা কার কার্ডিনালিটি, এটা কোন সেটের কার্ডিনালিটি, নাম্বার অফ ডিস্টিংক্ট লেপ্টোসেটস অফ এন কে এইচ, কোথায়, ইন কে এতে। তাহলে বি এর মধ্যে কারা কারা আছে না, এন কে এইচের যত ডিস্টিংক্ট লেপ্টোসেটগুলো আছে, অর্থাৎ তাদেরকে দেখতে কীরকম, এ এইচ টাইপের দেখতে হয়। তাহলে এ এন কে এইচ টাইপের দেখতে, সাচ দ্যাট এ বিলংস টু ক্যাপিটাল কে থেকে। দেখে নাও ঠিক আছে কিনা। এখন যদি আমি এ আর বি এর কার্ডিনালিটি নাম্বার অফ এলিমেন্ট সেম দেখাতে পারি, তাহলেই যে থিওরেমটা তোমাকে প্রমাণ করতে দিয়েছে সেই থিওরেমটার প্রমাণ হয়ে যাবে। ওয়ানটা খুব সহজ, স্ট্রাকচার দুটো ক্লিয়ার। প্রথমটা বলেছে ডিস্টিংক্ট কনজুগেটস অফ এইচ, এইচের কনজুগেট মানে এইচ এ ইনভার্স টাইপের দেখতে, যেখানে ইনডিউসড হচ্ছে কাদের দ্বারা, বাই দ্য এলিমেন্টস অফ কে, অর্থাৎ এইগুলো আসবে কোত্থেকে, ক্যাপিটাল কে থেকে। দেখো ঠিক আছে। এখন আমাকে দেখাতে হবে এ আর বি এর কার্ডিনালিটি সেম, অর্থাৎ আই হ্যাভ টু ডিফাইন সাম ম্যাপিং এফ ফ্রম এ থেকে বি হুইচ ইজ বাইজেক্টিভ। দেখে নাও ঠিক আছে কিনা। তাহলে লেট আস ডিফাইন সাম ম্যাপিং এফ ফ্রম কার্লি এ থেকে বি এতে বাই, খুব সহজ ম্যাপিং, এফ অফ, এখানকার যে কোনো একটা এলিমেন্টকে দেখতে কেমন, মনে মনে ভাবি এ এইচ এ ইনভার্স, যেখানে এ বিলংস টু ক্যাপিটাল কে। তাহলে এফ অফ এ এইচ এ ইনভার্স, এখানে ম্যাপ হচ্ছে করেসপন্ডিং এ এন কে এইচ, এই সেটটার মধ্যে যে ম্যাপ হচ্ছে, অবভিয়াস ম্যাপিং একটা। আমি প্রথম দেখাবো ম্যাপিংটা ওয়েল ডিফাইন্ড হচ্ছে, 1 হচ্ছে, অন 2 হচ্ছে, এই তিনটে জিনিস দেখিয়ে দিতে হবে। তাহলেই দুটো সেটের মধ্যে বাইজেক্টিভ ম্যাপিং হয়ে যাবে, তাহলেই তাদের কার্ডিনালিটি সেম হয়ে যাবে। তাহলে আমরা প্রথম দেখো 1 দেখানোর রাস্তা কোনটা, এক্স নট, সরি হ্যাঁ দুটোই হবে, এক্স নট ইকুয়াল টু ওয়াই ধরে নিয়ে এফ এক্স নট ইকুয়াল টু এফ ওয়াই, অথবা এফ এক্স ইকুয়ালস এফ ওয়াই ধরে নিয়ে যদি দেখাতে পারি এক্স ইকুয়ালস ওয়াই, তাহলেই সেটাকে 1 বলে। আর ওয়েল ডিফাইন্ড দেখানোর জন্য তার বিপরীতটা, ডোমেন সেটে এক্স ইকুয়ালস ওয়াই ধরে নিয়ে কোডোমেনে এফ এক্স ইকুয়ালস এফ ওয়াই দেখানো। তার যদি আমি এটা ইফ অ্যান্ড অনলি পার্ট দিয়ে দেখিয়ে দিতে পারি, তাহলে একই সাথে ওয়েল ডিফাইন্ডও হয়ে যাবে, 1 হয়ে যাবে। তা আমি ডোমেন সেট থেকে দুটো এলিমেন্ট তুললাম, এ এইচ এ ইনভার্স আর বি এইচ বি ইনভার্স, সাচ দ্যাট দে আর সেম। তাহলে আমাকে দেখাতে হবে এফ অফ দ্যাট এলিমেন্টগুলো যেন একই হয়। তাহলে এ এইচ এ ইনভার্স ইকুয়ালস বি এইচ বি ইনভার্স ধরে নিলাম। তাহলে এটা ইফ অ্যান্ড অনলি তুমি কি বলতে পারো, দেখো এইচ ইকুয়ালস
তাহলে কি বলতে পারবে? মনে করে দেখো, এটা এদিকে ফার্স্টে ইনভার্স হিসেবে গুণ করলে তাহলে এইচ এ ইনভার্স পড়ে থাকবে। আবার এ ইনভার্সের এ যদি ডান দিকে কম্পোজ করো আর এদিকে ডান দিকে কম্পোজ করো তাহলে কেটে গিয়ে শুধু এইচ পড়ে থাকবে, হ্যাঁ কি না? তাহলে এইচ ইকুয়ালস এ ইনভার্স বি এইচ বি ইনভার্স এ। দেখো ঠিক লিখেছি কিনা। ইফ অ্যান্ড অনলি ইফ এখান থেকে আবার কি লিখতে পারো? দেখো, নর্মালাইজার অফ এইচ ইন কে, নর্মালাইজার অফ এইচ ইন কে, সেই সেটটাকে দেখতে কেমন ছিল? ইফ তলায় লিখবো। নর্মালাইজার অফ এইচ ইন কে অর্থাৎ উপরে তাকিয়ে দেখো, যারা এইচকে নর্মালাইজ করতো, যারা এইচকে নর্মালাইজ করতো অর্থাৎ কে এইচ কে ইনভার্স সমান এইচ দেখতে হতো, যেখানে কেটা আসতো থেকে ক্যাপিটাল কে থেকে। এখন তুমি দুটো এলিমেন্ট তুলেছিলে, একটা হচ্ছে এ এইচ এ ইনভার্স আর একটা হচ্ছে বি এইচ বি ইনভার্স। তাহলে ওই এ বি এলিমেন্টগুলো কোথাকার? কে এর এলিমেন্ট। তাহলে এ বি এলিমেন্টগুলো ক্যাপিটাল কে এর এলিমেন্ট। এখন ভালো করে এটাকে গুছিয়ে লিখলে কত হবে? এ ইনভার্স বি এইচ বি ইনভার্স এ কে কত লিখতে পারো? এ ইনভার্স বি এর হোল ইনভার্স লেখা যায় না? এই যে, আবার এ আর বি গুলো যেহেতু ক্যাপিটাল কে এর এলিমেন্ট, তাহলে এ বি এ ইনভার্স বি জিনিসটাও আবার ক্যাপিটাল কে এর এলিমেন্ট। তাহলে এটাকে কত লিখতে পারছো? কে এর এলিমেন্ট এইচ এলিমেন্টের ইনভার্স। তাহলে এন কে এইচ এর এলিমেন্টগুলোকে দেখতে কেমন হতো? না, কে এর সেই সকল এলিমেন্ট যারা কে এইচ কে ইনভার্স করলে এইচ কেই ফেরত দিত। তাহলে এখানেও পেয়েছো কে এর একটা এলিমেন্ট যার জন্য কে এইচ কে ইনভার্স করলে এইচ কেই ফেরত পেয়েছো। তাহলে সেই এলিমেন্টটা ইফ অ্যান্ড অনলি ইফ, তাহলে কী বলতে পারবে? এ ইনভার্স বি এলিমেন্টটা কোথায় আছে? নর্মালাইজার অফ এইচ ইন কে তার মধ্যে আছে। তাহলে ইফ অ্যান্ড অনলি ইফ কোনো একটা এলিমেন্ট, এই নর্মালাইজার অফ এইচ এই জিনিসটাকে মনে মনে সিম্পলি একটা সাবগ্রুপ বা এইচ ভাবো। তাহলে এ ইনভার্স বি বিলংস টু এইচ হলে তোমরা কি বলতে পারো? এইচ ইকুয়ালস বি এইচ বলতে পারো না? তাহলেই তো এ ইনভার্স বি বিলংস টু এইচ হয়। তাহলে এখান থেকে তুমি কি বলতে পারবে? এ এন কে এইচ সমানই হচ্ছে বি এন কে এইচ। আবার এ এন কে এইচ মানে কীভাবে ডিফাইন করেছিলে? এফ অফ দ্যাট এলিমেন্ট। তাহলে ইফ অ্যান্ড অনলি ইফ এফ অফ এ এইচ এ ইনভার্স ইকুয়ালস এই দিকটা হবে এফ অফ বি এইচ বি ইনভার্স। তাহলে স্টার্ট করেছিলে এ এইচ এ ইনভার্স ইকুয়ালস বি এইচ বি ইনভার্স থেকে। তাহলে এই দিক বরাবর যদি আসো তাহলে এফ অফ মানে এক্স ইকুয়ালস ওয়াই ধরে নিয়ে এফ এক্স ইকুয়ালস এফ ওয়াই পেয়েছিলে, ওয়েল ডিফাইন্ড হলো। আর যদি নিচ থেকে উপরের দিকে ওঠো অর্থাৎ এফ এক্স ইকুয়ালস এফ ওয়াই ধরে নিয়ে এক্স ইকুয়ালস ওয়াই, তার মানে ম্যাপিংটা কী হয়ে গেল? 1 1 হয়ে গেল। তাহলে একই সাথে ওয়েল ডিফাইন্ড এবং 1 1 দুটোই চেক করা হয়ে গেল। ফাইনালি এফ ম্যাপিংটাকে অন টু দেখাতে হবে। এখন লক্ষ্য করে দেখো, এই এফ এ থেকে বি এটাকে অন টু দেখাতে গেলে কি করতে হয়? না, কোডোমেন সেট থেকে যে কোনো এলিমেন্ট তুলে নিয়ে দেখতে হবে তার একটা প্রি ইমেজ আছে কিনা। এখন কোডোমেন সেট অর্থাৎ বি থেকে যে কোনো একটা এলিমেন্ট তোলার অর্থ কি? সেটা হচ্ছে এন কে এইচের একটা লেফট কোসেট। এন কে এইচের একটা লেফট কোসেট কোথা থেকে আসছে? কে এর মধ্যে থেকে। তাহলে এন কে এইচের লেফট কোসেটকে সবসময় দেখতে কেমন? এক্স এন কে এইচ টাইপের, যেখানে এক্সটা আসবে থেকে ক্যাপিটাল কে থেকে। তাহলে এটা যে কোনো একটা আরবিট্রারি এলিমেন্ট তুললাম বি থেকে, সঙ্গে সঙ্গে তার প্রি ইমেজটাকে দেখতে কেমন হয়ে গেল? এক্স যেহেতু কে এর এলিমেন্ট, ফলে এক্স এইচ এক্স ইনভার্স এটা কোথাকার এলিমেন্ট হয়ে যাবে? সঙ্গে সঙ্গে এক্স এইচ এক্স ইনভার্সটা ক্যাপিটাল এ এর একটা এলিমেন্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ আমি এখান থেকে বি থেকে যদি একটা এক্স এন কে এইচ বলে এলিমেন্ট তুলি, ফলে এক্সটা আসছে কে থেকে
আর এক্স যখনই কে থেকে আসছে তখনই এক্স এইচ এক্স ইনভার্সটা এ এর এলিমেন্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ সেটাই তার প্রি ইমেজ হয়ে যাচ্ছে। অর্থাৎ ইউ ক্যান সে দ্যাট দিস ম্যাপিং এফ ইজ অবভিয়াসলি অ্যান অন টু ম্যাপিং। বোঝা গেছে? অন টু হয়ে গেল, অলরেডি 1 1 হয়ে আছে, তার মানে এফ এ থেকে ম্যাপিংটা একটা বাইজেক্টিভ ম্যাপিং, আর আন্ডার এনি বাইজেক্টিভ ম্যাপিং দুটো সেটের কার্ডিনালিটি সবসময় সেম হয়, অর্থাৎ এ এর কার্ডিনালিটি যা হবে বি এর কার্ডিনালিটি তাই হবে। এখন এ এর কার্ডিনালিটি বলতে কী বোঝাচ্ছে না, এই ধরনের কতগুলো কে এইচ কে ইনভার্স এলিমেন্ট আছে, তার মানে কত নাম্বার অফ ডিস্টিংক্ট কনজুগেটস অফ এইচ কোথাকার এলিমেন্ট দিয়ে ইনডিউসড বাই দ্য এলিমেন্টস অফ ক্যাপিটাল কে ইকুয়ালস এই ধরনের এন কে এইচের কতগুলো ডিস্টিংক্ট লেফট কোসেট পাওয়া যাবে কোথায়, কে এর মধ্যে, তার মানে ইকুয়ালস টু সেটা কে কোলন এন কে এইচের সাথে সমান হচ্ছে। খুব সহজ প্রমাণ ছিল। নেক্সট কয়েকটা প্রবলেম, এর আগে যে ক্লাস ইকুয়েশন হয়েছে বা বেসিক কিছু রেজাল্ট হয়েছে সেখান থেকে কয়েকটা প্রবলেম। নাম্বার 1, প্রথম দেখাতে বলেছে জিটা হচ্ছে একটা ফাইনাইট গ্রুপ, জি হচ্ছে একটা ফাইনাইট গ্রুপ অ্যান্ড এ বিলংস টু জি। জি একটা ফাইনাইট গ্রুপ এবং সেখান থেকে একটা এলিমেন্ট এ তুলেছ, সাচ দ্যাট, প্রপার্টি কি, সাচ দ্যাট কি বলে দেওয়া আছে গিভেন কন্ডিশন না, এ হ্যাজ অনলি টু কনজুগেটস, এ হ্যাজ অনলি টু কনজুগেটস, এর কেবলমাত্র দুটো কনজুগেটস আছে। প্রমাণ করতে হবে, তোমাকে দেখাতে হবে সি এ অর্থাৎ সেন্ট্রালাইজার অফ এ ইজ এ নর্মাল সাবগ্রুপ, ইজ নর্মাল ইন জি, তোমাকে এটা প্রমাণ করতে হবে। ওয়েল দেখো, তাহলে প্রথম গিভেন কন্ডিশনটাকে একটু সিম্পলিফাই করে নিই। কী বলতে চেয়েছে, বলেছে জিটা ফাইনাইট গ্রুপ, ফাইনাইট গ্রুপ, ওয়েল তার মানে নাম্বারের কোনো একটা ব্যাপার যেহেতু এখানে বলে দেওয়া আছে অনলি টু কনজুগেটস, তাহলে নাম্বার নিয়ে কম্প্যারিজন করতে গেলেই সম্ভবত সবসময় ফাইনাইট গ্রুপ নিয়ে কাজ করতে হয়, কারণ ইনফাইনাইট গ্রুপে তুমি নাম্বার নিয়ে কম্প্যারিজন তুলনা করতেই পারবে না। তো এনিওয়ে কী কন্ডিশন বলে দেওয়া আছে, এ হ্যাজ, ওই এ এলিমেন্টটা গ্রুপটা জি ফাইনাইট গ্রুপ, কোনো একটা এলিমেন্ট এ তুলেছ, দিয়ে বলেছে এ হ্যাজ অনলি টু কনজুগেটস। আচ্ছা, এর কনজুগেট বলতে কি বোঝায়, এর কনজুগেট বলতে কি বোঝায়, এর কনজুগেট বলতে জি এ জি ইনভার্স সাচ দ্যাট জি বিলংস টু জি, এই ধরনের এলিমেন্টগুলোকেই, যে এলিমেন্টগুলোকে দেখতে জি এ জি ইনভার্স টাইপের তাকেই বলা হয় এ এর কনজুগেট। শিওর? এ এলিমেন্টের, এখন সাবগ্রুপের কনজুগেট করছিল, এখন এলিমেন্টের কনজুগেট, তো এ এলিমেন্টের কনজুগেট বলতে বোঝায় জি এ জি ইনভার্স টাইপের এলিমেন্টগুলো। শিওর? এখন বলেছে যে এই ধরনের গ্রুপের মধ্যে ধরো ফাইনাইট গ্রুপ মানে G1 G2 G3 G4 করে ধরো GN, এতগুলো এলিমেন্ট আছে G1 G2 করে GN, তাদেরই মধ্যে একটা এলিমেন্ট হচ্ছে এ। তা বলেছে তুমি যদি এই ধরনের G1 এ G1 ইনভার্স, G2 এ G2 ইনভার্স, G3 এ G3 ইনভার্স এইভাবে ক্যালকুলেশন করে করে যাও, তাহলে এইরকম এন খান এলিমেন্টের জন্য হিসেব অনুযায়ী এখানে এন খান এলিমেন্টই পাওয়ার কথা ছিল, কিন্তু বলেছে তারা দেখা যাবে একে কোনোটার সাথে সমান সমান করে আলটিমেটলি ডিস্টিংক্ট এলিমেন্ট এই ধরনের কটা পাওয়া যাবে, দুটোই পাওয়া যাবে। এইটা গিভেন কন্ডিশনে বলে দেওয়া আছে। কন্ডিশনটা ক্লিয়ার? যে এইভাবে তুমি কনজুগেট করে যাও তাহলে বাই কনস্ট্রাকশন এনখানা কনজুগেট হবে, কিন্তু দেখা যাবে কোনোটার সাথে সমান এধার উধার করে আলটিমেটলি আলাদা আলাদা দুটো কনজুগেট পাওয়া যাবে, এটা তোমার অঙ্কে বলে দেওয়া আছে। ওয়েল, তা এই সেটটাকেই তোমরা ক্লাস এ বলতে না, কনজুগেসি ক্লাস অফ এ। কনজুগেসি ক্লাস অফ এ এর মধ্যে কারা থাকে, এর সব কনজুগেটগুলো থাকে, তাকেই কনজুগেসি ক্লাস অফ এ আগে নাম দেওয়া হয়েছিল না, হয়নি? কনজুগেসি ক্লাস অফ এ, তার মানে বাই দ্য গিভেন কন্ডিশন কি বলে দেওয়া আছে, কনজুগেসি ক্লাস অফ এ এর মধ্যে দুখানা এলিমেন্ট রয়েছে, তার মানে এই সিএল এ এর কার্ডিনালিটি কত, 2, এটা অঙ্কে বলে দেওয়া আছে। এখন সি এ নর্মাল দেখাতে হবে। তোমরা এই থিওরেমটা পড়েছিলে কি পড়নি, জি কোলন সি এ সমানই হচ্ছে অর্ডার অফ ক্লাসে, অর্ডার অফ ক্লাসে এটা জি কোলন সি এর সাথে সমান হতো।
আবার তোমার অঙ্কে বলে দেওয়া আছে এই ক্লাস এটা হচ্ছে এই অর্ডার অফ ক্লাস এটা কত 2 দেওয়া আছে। এই থিওরামটা পড়া হয়েছিল কি হয় না, জি কোলন সি এ সমান ক্লাসে তার কার্ডিনালিটি। তাহলে জি কোলন সি এ সমান ক্লাসের জায়গায় তুমি 2 বসিয়ে দিয়েছ, দেওয়া আছে কন্ডিশনটা। এরপরে সেমিস্টার 3 গ্রুপ থিওরির একটা জায়গায় চলে যাও। জি কোলন এইচ যদি 2 হয় তাহলে এইচটা জি এর নর্মাল সাবগ্রুপ হয় কি হয় না, এইচটা নর্মাল সাবগ্রুপ হয়। তাহলে এখানে জি কোলন সি এ সমান 2 বলে দেওয়া আছে, তার মানে এখান থেকে কি বলে দিতে পারবে, সি এ ইজ এ নর্মাল সাবগ্রুপ অফ জি। দ্যাটস অল। নেক্সট 2 নম্বর প্রবলেমটা, জি একটা ফাইনাইট গ্রুপ, আবার একই রকমভাবে জি হচ্ছে একটা ফাইনাইট গ্রুপ, দিয়ে তার কন্ডিশনটা বলে দেওয়া আছে such that it has only 2 conjugacy classes বা conjugate classes, only 2 conjugate classes, জি এর কেবলমাত্র 2টো কনজুগেট ক্লাস আছে, এরকম এখানে একটা 2টো কনজুগেট ক্লাস আছে। তোমাকে প্রমাণ করতে হবে যে গ্রুপটার অর্ডার 2। একটা গ্রুপের খুব ইম্পর্টেন্ট একটা রেজাল্ট, যে একটা গ্রুপের যদি কেবলমাত্র 2টো কনজুগেসি ক্লাস থাকে তাহলে গ্রুপটার অর্ডার এক্স্যাক্টলি 2 হবে। প্রমাণ করছি, দেখো। গ্রুপটার কনজুগেসি ক্লাস কীভাবে ডিফাইন করো গো? ক্লাস এ সমান যাদেরকে দেখতে হয় জি এ জি ইনভার্স টাইপের দেখতে, এখানে জি বিলংস টু জি। এখন আইডেন্টিটি এলিমেন্টটাকে চয়েস করলাম, তাহলে কনজুগেসি ক্লাস অফ ই কত হয়, ই এর কনজুগেসি ক্লাস ই, তার একটা এলিমেন্ট, গ্রুপেরই একটা এলিমেন্ট ই। তাহলে ই এর কনজুগেসি ক্লাসটা প্রথমে আমি দেখে নিচ্ছি। ই এর কনজুগেসি ক্লাস মানে কত, জি ই জি ইনভার্স টাইপের দেখতে সাচ দ্যাট জি বিলংস টু জি। কিন্তু গ্রুপের যে কোনো এলিমেন্টই যদি এখানে বসাও তাহলে জি ই জি ইনভার্স সবসময় কী দেবে, সিঙ্গেলটন সেট ই দেবে না। যাই জি জি ইনভার্স গ্রুপের করো না কেন, তাহলে ই এর কনজুগেসি ক্লাসের মধ্যে শুধু ই বা আইডেন্টিটিই থাকবে, আর কেউ থাকবে না। বোঝা গেল? তাহলে ই কনজুগেসি ক্লাস অফ ই, তার মধ্যে শুধুমাত্র এলিমেন্ট ই রয়েছে। তাহলে যদি যে কোনো একটা নন আইডেন্টিটি এলিমেন্ট এ তুলি, তার মধ্যে অন্য টাইপের এলিমেন্ট থাকবে, মানে শুধু ই থাকবে এমন ব্যাপারটা নয়, ইনফ্যাক্ট ই থাকবেই না। তাহলে সেখান থেকে তুমি কি বলতে পারবে, এ এর কনজুগেসি ক্লাস আর ই এর কনজুগেসি ক্লাস সম্পূর্ণ আলাদা, কারণ ই এর কনজুগেসি ক্লাসে ই আছে, আর এ এর কনজুগেসি ক্লাসে ই থাকবেই না, অন্য কোনো এলিমেন্ট আছে। তাহলে কনজুগেসি ক্লাস অফ এ আর ই সম্পূর্ণ আলাদা। গিভেন কন্ডিশন বলে দেওয়া আছে গ্রুপের কেবলমাত্র 2টোই কনজুগেসি ক্লাস আছে। আমরা জানি কনজুগেসি ক্লাসগুলোর ইউনিয়ন করলে কি হয়, টোটাল গ্রুপটাকেই পাওয়া যায়। তাহলে গ্রুপটার কার্ডিনালিটি সমান তুমি কি বলতে পারবে, ই কনজুগেসি ক্লাসের কার্ডিনালিটি প্লাস এ কনজুগেসি ক্লাসের কার্ডিনালিটি, কারণ তার মধ্যে 2টোই কনজুগেসি ক্লাস আছে। তাহলে একটা যদি ই হয়ে যায়, আর একটা ক্লাস এ, একটা নন আইডেন্টিটি এলিমেন্ট এ এর জন্যে, তা বাদ দিয়ে আর কেউ থাকবে না, থার্ড কেউ নেই, 2টোই আছে, এরকম দাঁড়াচ্ছে। তার মধ্যে তুমি দেখতে পেলে কনজুগেসি ক্লাস অফ ই এর মধ্যে শুধু একটাই এলিমেন্ট ই আছে, তাহলে তার কার্ডিনালিটি কত, 1। তাহলে গ্রুপটার অর্ডার যদি এন হয় তাহলে এটা হচ্ছে 1, তার মানে অবশ্যই ক্লাস এ তার কার্ডিনালিটিকে কত হতে হবে বলো, n-1 হতে হবে, তবেই তো গিয়ে টোটাল যোগফলটা n হবে। আগের দিন তোমরা দেখেছিলে এই কনজুগেসি ক্লাস তার অর্ডারটা গ্রুপের অর্ডারকে ডিভাইড করতে হয় কি হয় না, এবং তোমরা বলছিলে যে ক্লাস ইকুয়েশনের ক্ষেত্রে যদি কোনো একটা নাম্বার
K1 K2 Kn এর মধ্যে কোনো একটা নাম্বার যদি nকে ডিভাইড না করে তাহলে তাকে ক্লাস ইকুয়েশনের মধ্যে ধরা যায় না, তার মানে ডিভাইড করতেই হবে। তার মানে তুমি এখান থেকে কি বলতে পারবে, n-1 জিনিসটাকে অবশ্যই nকে ডিভাইড করতে হবে, n-1 জিনিসটা অবশ্যই nকে ডিভাইড করতে হবে। nটা হচ্ছে একটা ন্যাচারাল নাম্বার, একটা পূর্ণ সংখ্যা। তাহলে এই রিলেশনটাকে স্যাটিসফাই করানোর মতো, ন্যাচারাল নাম্বার কে আছে? n ইকুয়ালস ডেফিনেটলি 1 হবে না, তার কারণ যদি 1 হতো গ্রুপটার মধ্যে একটাই এলিমেন্ট থাকতো, ফলে তার মধ্যে দুটো কনজুগেসি ক্লাস, এটাই মিনিংলেস হয়ে যেত। এখন n এর ভ্যালু যদি 2 নাও তাহলে 2 - 1 করলে 1 দাঁড়াচ্ছে, 1 ডিভাইডস 2, দ্যাটস ফাইন। তার মানে n ইকুয়াল টু 2 এর জন্য রেজাল্টটা সত্যি হলো। এরপর থেকে যে কোনো নাম্বারই বসাও, যে কোনো নাম্বার, n ইকুয়ালস 3 যদি বসাও তাহলে 2 কোনোদিনই 3কে ডিভাইড করবে না, বা 3 কোনোদিনই 4কে ডিভাইড করবে না। এইভাবে যে কোনো নাম্বার বসাও, কোনো নাম্বারই তার পরের নাম্বারকে ডিভাইড করার ক্ষমতা রাখে না। একমাত্র ক্ষমতা আছে n ইকুয়ালস 2 বসালে, সেক্ষেত্রে n-1 অর্থাৎ 1 2কে ডিভাইড করে। ক্লিয়ার? তাহলে এই রিলেশনটাকে স্যাটিসফাই করানোর মতো একটাই ইন্টিজার, একটাই ন্যাচারাল নাম্বার, পূর্ণ সংখ্যা আছে, সেটা হচ্ছে n ইকুয়ালস 2। বোঝাতে পারলাম? খুব সহজ প্রমাণগুলো। প্রবলেম নাম্বার 3, এরপর আসছি প্রবলেম নাম্বার 3। বলেছে প্রুভ দ্যাট, এটাও খুব ইম্পর্ট্যান্ট প্রমাণ, প্রুভ দ্যাট দেয়ার এক্সিস্টস নো ফাইনাইট নন ট্রিভিয়াল গ্রুপ, মানে আইডেন্টিটি গ্রুপ বাদ দাও, এমনি যে কোনো একের বেশি এলিমেন্ট আছে এই ধরনের একটা গ্রুপ, একের শুধুমাত্র আইডেন্টিটি আছে এমন গ্রুপের কথা বলা হয়নি, বলেছে নন আইডেন্টিটি এলিমেন্টও আছে, এরকম একটা গ্রুপ, মানে 2, 5, 7 এরকম এলিমেন্ট আছে, 10টা, এই ধরনের কোনো ফাইনাইট গ্রুপ নেই, যার জন্য কি হচ্ছে নো ফাইনাইট নন ট্রিভিয়াল গ্রুপ, যার জন্য কি বলেছে এভরি নন আইডেন্টিটি এলিমেন্ট of which commutes with exactly half of the elements of the group, অর্থাৎ কি বলেছে, এমন কোনো গ্রুপ নেই যার প্রত্যেকটা নন আইডেন্টিটি এলিমেন্ট গ্রুপের অর্ধেক সংখ্যক এলিমেন্টের সাথে কমিউট করবে। অর্থাৎ কথাটা কি বলছে, একটা গ্রুপ ধরে নাও তার অর্ডারটা হচ্ছে 10, একটা গ্রুপ যার অর্ডারটা হচ্ছে ধরো 10, দিয়ে বলছে প্রত্যেকটা নন আইডেন্টিটি এলিমেন্ট, তার মানে ই বাদ দিয়ে আর নন আইডেন্টিটি এলিমেন্ট কতগুলো আছে, 9খানা আছে, এরকম 9খানা এলিমেন্ট, যতগুলো ই বাদ দিয়ে যতগুলো নন আইডেন্টিটি এলিমেন্ট 9খানা আছে, সেই 9খানা এলিমেন্ট গ্রুপের যে কোনো আইডেন্টিটি সমেতই বলো বা যে কোনো 5টা এলিমেন্টের সাথে কমিউট করবে আর বাকি 5টার সাথে করবে না। এই ধরনের কেস কোনো দিন ঘটবে না। 5-এর বেশি সংখ্যকের সাথে করতে পারে, 7টার সাথে করতে পারে, অথবা 5-এর কম সংখ্যকের সাথে করতে পারে, এক্স্যাক্টলি হাফ অফ দ্য এলিমেন্টের সাথে কোনো দিন কমিউট করবে না। কথা কি বলছি বোঝা যাচ্ছে? তাহলে প্রথম যে কথাটা তোমরা শুনতে লাগছে, যেভাবে এই রেজাল্টটার সাউন্ডটা তোমরা পাচ্ছ,
সেই সাউন্ডটা তোমাকে কি ইন্ডিকেট করছে গ্রুপটার অর্ডার কি হতে হবে। গ্রুপের অর্ডার যেভাবে রেজাল্টটা ডিফাইন করা আছে তাতে গ্রুপের অর্ডার কি হতে হবে প্রথম। খুব সুন্দর, ফাইনাইট। সেকেন্ড, ইয়েস, এটাই চাইছিলাম, গ্রুপটার অর্ডার ইভেন হতে হবে। কারণ হাফ অফ দ্য এলিমেন্ট ক্যালকুলেট করতে গেলে 11-র কোনো দিন হাফ হয় না, 5.5খানা এলিমেন্টের সাথে কমিউট করবে, দিস ইজ মিনিংলেস। তো যেটা দরকার সেটা হচ্ছে ইভেন অর্ডার। গ্রুপটার অর্ডার ডেফিনেটলি ইভেন হতে হবে, এটা টোটাল রেজাল্টটা থেকে আমরা দেখতে পাচ্ছি। এবার আমি যদি এই তথ্যগুলোকে কাজে লাগিয়ে দেখাতে পারি যে না, গ্রুপটার অর্ডার অড চলে আসছে, তাহলে আমি আমার সাধারণ বুদ্ধি দিয়ে বুঝলাম গ্রুপটার অর্ডার ইভেন হতে হবে। আর আমি যদি এখান থেকে ক্যালকুলেশন করে দেখিয়ে দিতে পারি গ্রুপটার অর্ডার অড হচ্ছে, তার মানেই আমি কি কনক্লুশন আসতে পারবো, না এই ধরনের কোনো ফাইনাইট নন ট্রিভিয়াল গ্রুপের অস্তিত্ব নেই। বোঝা গেল কি গেল না? কাজটা ক্লিয়ার? আমার সাধারণ বুদ্ধি আমাকে বলে দিয়েছে গ্রুপটার অর্ডার ইভেন হতে হবে, আমি বাই ক্যালকুলেশন দেখাবো দ্য অর্ডার অফ দ্য গ্রুপ ইজ অড, ব্যাস ঝামেলা মিটে গেল। দু পদ দিয়ে দুরকম রেজাল্ট আসছে, ফলে এই ধরনের কোনো গ্রুপ থাকতে পারে না। ওয়েল, চলে এসো। আমি ধরে নিচ্ছি ফাইনাইট বলেই দেওয়া আছে, তো তোমরা বলছিলে আবার ফাইনাইট বলেই দেওয়া আছে। তো এনিওয়ে আমি ধরে নিচ্ছি গ্রুপটার অর্ডার হচ্ছে n greater than 1, তার কারণ নন ট্রিভিয়াল গ্রুপ বলেছে, আইডেন্টিটি বাদ দিয়েও আরও কিছু সংখ্যক এলিমেন্ট আছে। এবং আমি ধরে নিচ্ছি যে এই গিভেন রেজাল্টটাকে কন্ট্রাডিক্ট করেই আমি ধরে নিচ্ছি যে না, গ্রুপটা হাফ অফ দ্য এলিমেন্টস, এর হাফ সংখ্যক এলিমেন্টের সাথেই কমিউট করছে, ধরে নিয়েছি। একটা যে কোনো নন আইডেন্টিটি এলিমেন্ট এ চয়েস করলাম, এ বিলংস টু জি সাচ দ্যাট এটা নন আইডেন্টিটি এলিমেন্ট গ্রুপটা থেকে আমি চয়েস করলাম। ওয়েল, একটা নন আইডেন্টিটি এলিমেন্ট চয়েস করলাম। Therefore, by the given condition তুমি কি বলতে পারবে? CA মানে কি? সেন্ট্রালাইজার অফ এ, সেন্ট্রালাইজার অফ এ, এর সেই সকল এলিমেন্ট, গ্রুপের সেই সকল এলিমেন্ট যারা এ এর সাথে কমিউট করে, AG ইকুয়ালস GA হয়, তাই তো? এটাই হচ্ছে সেন্ট্রালাইজারের মধ্যে থাকে। তো তোমার কি বলেছে? প্রত্যেকটা নন আইডেন্টিটি এলিমেন্ট, তার মানে এও তার মধ্যে একটা, প্রত্যেকটা নন আইডেন্টিটি এলিমেন্ট কতগুলো এলিমেন্টের সাথে কমিউট করে? এই ধরনের হাফ অফ দ্য এলিমেন্টের সাথে কমিউট করে, তার মানে এর কার্ডিনালিটি কত হবে? n/2 হবে। যে কোনো নন আইডেন্টিটি এলিমেন্ট কতজনের সাথে কমিউট করে? হাফ অফ দ্য এলিমেন্টের সাথে, তার মানে n/2 হবে। দেয়ারফোর এইমাত্র রেজাল্টটাকে অ্যাপ্লাই করলাম, মড CLA মানে কত? G:CA, তার মানে G যেহেতু ফাইনাইট গ্রুপ, অর্ডার অফ G বাই অর্ডার অফ CA, তার মানে অর্ডার অফ n বাই অর্ডার অফ n/2, n/n/2, তার মানে সিম্পলি 2 হয়ে যাচ্ছে। তাহলে এর কতগুলো কনজুগেট রয়েছে? এর 2খানা কনজুগেট রয়েছে। এখন অর্ডার অফ জিকে কত লেখা যায়? সামেশন G:CA, রেজাল্টগুলোকে মনে করো পরপর, সামেশন G:CA এই ফর্মে লেখা যায়, যেখানে এ বিলংস টু ক্যাপিটাল এ লিখতে তোমরা মনে করে দেখো, যেখানে ক্যাপিটাল এ কি রিপ্রেজেন্ট করতো? ক্যাপিটাল এ কি রিপ্রেজেন্ট করতো? প্রত্যেকটা কনজুগেসি ক্লাস থেকে একটা করে রিপ্রেজেন্টেটিভ নিয়ে ক্যাপিটাল এ সেটটা তৈরি হতো। আবার এটার জায়গাতেই তোমরা বসাতে সামেশন G:CA এর জায়গায় সামেশন CLA, এ বিলংস টু ক্যাপিটাল এ, হয়েছে? তাহলে পরের পাতায় আমি করছি এই ব্যাপারটাকে, দেখো তাহলে জিনিসটা আলটিমেটলি কীরকম দাঁড়ালো।
না অর্ডার অফ দ্য গ্রুপ সমান সামেশন সিএল এ দাঁড়ালো, এ বিলংস টু এ সমান, তার মধ্যে তোমরা আগের পাতায় ক্যালকুলেশনে দেখেছিলে আগের অঙ্কটার ক্ষেত্রে যে সিএল ই কনজুগেসি ক্লাস অফ ই, এটা একদম আলাদা একটা কনসেপ্ট, তার মধ্যে শুধু আইডেন্টিটি এলিমেন্ট থাকে, সে কারোর সাথে তার কোনো সম্পর্কও নেই, কিছুই নেই। কনজুগেসি ক্লাস অফ ই এর মধ্যে শুধু ই আছে, প্লাস তাহলে বাকিটাকে কত লিখতে পারি, সিএল এ টাইপের যত এলিমেন্ট আছে যেখানে এগুলো আইডেন্টিটি নয়, এই ফর্মে আমি লিখতে পারি টোটাল ব্যাপারটাকে। দেখে নাও। আগের পাতায় কি করে রাখলে, আগের পাতায় কি করে রাখলে, এই সিএল এ তার কার্ডিনালিটি কত, 2। যে কোনো নন আইডেন্টিটি এলিমেন্ট তোলো না কেন, এ নট ইকুয়াল টু ই, যদি বি তুলতে তাহলে সিএল বিও কত হতো, 2 হতো। যদি সি বলে কোনো একটা নন আইডেন্টিটি এলিমেন্ট তুলতে সিএল সি, সেটাও কত হতো, 2 হতো। এবার রেজাল্টটা এই পাতায় চলে আসে, তাহলে কত দাঁড়াচ্ছে, এটা হচ্ছে 1, কারণ ই এর কনজুগেসি ক্লাসের মধ্যে ই আইডেন্টিটি একাই থাকে, হলো, প্লাস প্লাস এখানকার প্রত্যেকটা যতগুলো এই ধরনের এ নট ইকুয়াল টু ই এর জন্য তুমি কনজুগেসি ক্লাস পাবে, প্রত্যেকেরই নাম্বার অফ এলিমেন্ট কতগুলো করে, দুটো করে। তাহলে এইরকম যদি 2 থাকে তাহলে 2 দুগুণে 4 হবে, যদি 3টে থাকে 3 দুগুণে 6 হবে, যদি এই ধরনের এ বি সি ডি বলে 4খানা থাকে তাহলে 4 দুগুণে 8 হবে, যদি 5টা থাকে 5 দুগুণে 10 হবে। ইন এনি কেস এই সংখ্যাটা ইভেন নাম্বার বা 2n টাইপের হবে, দ্যাটস ফাইন। সুন্দর বলেছ। তাহলে অর্ডার অফ জিটা কি নাম্বার হবে, 1 প্লাস ইভেন মানে কি হবে, অড। কিন্তু তোমার ইনস্টিংক্ট কি বলছে, হাফ অফ দ্য এলিমেন্টের সাথে কমিউট করবে, মানে গ্রুপটার অর্ডার ইভেন হওয়ার কথা। ফলে তুমি যদি হাফ অফ দ্য এলিমেন্টের সাথে কমিউট করে কনসেপ্টটাকে ধরে নাও, তাহলে কিন্তু দুরকমভাবে দুদিক দিয়ে হাঁটলে দু রকমের রেজাল্ট চলে আসছে। সো ইউ অ্যারাইভ অ্যাট আ কন্ট্রাডিকশন, দিস কন্ট্রাডিকশন এনশিওরস দ্যাট such type of group G can never exist বা ক্যান নট এক্সিস্ট। শিওর? নেক্সট আমরা কচিস থিওরেম প্রমাণ করব। তো কচিস থিওরেম প্রমাণ করতে গিয়ে আমরা একটা লেমা অর্থে এমন একটা রেজাল্ট যেটা কোনো একটা বড় থিওরেম প্রমাণ করতে গিয়ে কাজে লাগে। তো লেমারও প্রমাণ আছে, তো এটা প্রমাণ আপাতত করছি না। জিটা হচ্ছে একটা ফাইনাইট কমিউটেটিভ গ্রুপ, জিটা একটা ফাইনাইট কমিউটেটিভ গ্রুপ। তোমরা সেমিস্টার 4-এর খাতাটা একবার দেখতে পারো, 3-এর, যেখানে গ্রুপ থিওরি ছিল, পড়া থাকলেও থাকতে পারে, আমি এক্স্যাক্ট মনে পড়ছে না। তো যাই হোক, জিটা যে কোনো একটা ফাইনাইট কমিউটেটিভ গ্রুপ অফ অর্ডার এন, জি এর অর্ডারটা হচ্ছে এন, সাচ দ্যাট এন ইজ ডিভিজেবল বাই এ প্রাইম পি, কোনো একটা প্রাইম পি এনকে ডিভাইড করছে, তাহলে জি এর মধ্যে পি অর্ডারের একটা এলিমেন্ট অবশ্যই থাকবে। অন্য যে কোনো নাম্বার কিন্তু বলছে না, কোনো প্রাইম নাম্বার যদি এনকে ডিভাইড করে তাহলে ওই অর্ডারের একটা এলিমেন্ট থাকবে। আর ওই অর্ডারের একটা এলিমেন্ট থাকার অর্থ কি না, ধরো গ্রুপটার অর্ডার হচ্ছে এন, তার মধ্যে পি একটা প্রাইম 3 অর্ডারের একটা এলিমেন্ট 3, যদি ধরো গ্রুপটার অর্ডার হচ্ছে 15, তাহলে 3 হচ্ছে এমন একটা প্রাইম নাম্বার যাতে করে 3 15কে ডিভাইড করে, তাহলে কোনো একটা 15 অর্ডারের গ্রুপে, এবং ফাইনাইট কমিউটেটিভ হতে হবে, ফাইনাইট 15 অর্ডারের কোনো একটা গ্রুপের মধ্যে তুমি সবসময় কি বলতে পারবে, 3 অর্ডারের একটা এলিমেন্ট থাকছে। আর 3 অর্ডারের এলিমেন্টটাকে দিয়ে জেনারেট করে যে সাবগ্রুপটা হবে তার অর্ডারটাও কত হবে,
তার অর্ডারটাও কত হবে না এলিমেন্টের অর্ডার অর্থাৎ জেনারেটর অর্ডার এবং সাবগ্রুপের অর্ডার কী হয় সবসময় সেম হয়। তাহলে তুমি কি বলতে পারবে, জি যদি একটা ফাইনাইট কমিউটেটিভ গ্রুপ অফ অর্ডার এন হয় সাচ দ্যাট কোনো একটা প্রাইম তাকে ডিভাইড করছে, তাহলে তুমি কি বলতে পারবে গ্রুপটার মধ্যে পি অর্ডারের একটা এলিমেন্ট আছে অ্যান্ড হেন্স পি অর্ডারের একটা সাবগ্রুপও আছে। হইল ক্লিয়ার লেমাটা? দাঁড়াও যাচ্ছি, আচ্ছা দাঁড়াও আমি আসছি, এসে আবার কচিস থিওরেমটা স্টার্ট করছি। হ্যাঁ একটু দাঁড়াও আমি আসছি।